गुड आफ्टरनून बंधुरा आज के रविवार जेहेतु तो एक तो मांसेर प्रिपारेशन करते ही है সেই জন্য দেখো এখানে কড়াইতে আমি তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা ভাজা মতন করে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। যেহেতু একটু তাড়া ছিল তো আমি আদা রসুনের পেস্টটাই ব্যবহার করেছি, নাহলে গোটা আদা রসুন পেস্ট করে দিলেও হয়ে যায়। আর আমি এখানে টমেটো পেস্টও করে নিয়েছি আর চিকেনটাকে আলাদা করে হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে টমেটোর পেস্টটা দেবো আর তার সঙ্গে আলু দিয়ে দেবো। দুটো আলুকে মাঝখান দিয়ে হাফ করে নিতে পারো বা একটা বড় আলুকে 4 ভাগ করে নিলে হয়ে যাবে। দিয়ে পুরোটাকে একসঙ্গে কিছুক্ষণ ধরে ভাজবো। ভাজার পর আমি এর মধ্যে আবার লঙ্কা দিয়ে দেবো। এটা বললাম এর সঙ্গে টমেটো পেস্ট করেছি, তো 2খানা টমেটো আমি পেস্ট করেছি। 2খানা টমেটোতে একটুকুই টমেটো হয়েছে, তোমরা চাইলে 2খানার বেশিও টমেটো দিতে পারো। যেহেতু আমার 300 গ্রাম থেকে একটু বেশি মাংস ছিল, খুব একটা বেশি ছিল না, তো সেই জন্য আমি 2টো টমেটো দিয়ে আমার হয়ে গেছে। এখানে টমেটো সসটা ব্যবহার না করাই ভালো, তাহলে মাংসের টেস্টটা বজায় থাকবে। তো এখানে পুরোটা মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, একটু কষিয়ে নেব, নিয়ে আমি এখানে সিদ্ধ করা মাংসটা দিয়ে দেবো। তো এখানে হাফ সিদ্ধ করা মাংসটা দিয়ে দিচ্ছি। পরে মাংসের জলটা আমি এর মধ্যে পুরোটা সিদ্ধ করার জন্য ব্যবহার করব। তো দেখো এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি আর এখানে এই জলটা রয়েছে, এই জলটা আমি পরে ব্যবহার করব। তো এই মাংসটা দিয়ে পুরো ভালো করে ভাজবো, তারপরে আমি মশলা দিব। তো তোমরা আজকে রোববারে কে কী খেলে জানিও। তোমাদের লাঞ্চ হয়ে গেছে? তো আমাদেরও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তারপরেই আমি এই ভিডিওটা পোস্ট করছি। একটা বড় ভিডিও পোস্ট করতেই হতো, আর ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও পোস্ট করা হয়নি, তো সেই জন্য এই লং ভিডিওটা বানালাম আজকে। তো দেখো এখানে আমি এবারে ভাজা মশলা দিয়ে দিচ্ছি একটা, যেটার মধ্যে গোটা জিরে, ধনে আর গোটা গোলমরিচ গুঁড়ো করেছিলাম, এই দেখতে পাচ্ছ, এইটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে চিকেন মশলাটা দিলে একটা আলাদাই ফ্লেভার আসে, তো আর কিছু দিতে হয় না। তো সেই জন্য আমি চিকেন মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি নুন ব্যবহার করিনি, দেখতে পাচ্ছি তোমরা। তো নুনটা এই জন্যই ব্যবহার করিনি যে লাস্টে আমি নুনটা দেবো বলে, কারণ চিকেন সিদ্ধ করার সময় নুনটা দিয়েছিলাম আর ওই চিকেনের জলটাই ব্যবহার করেছি, সেই জন্য আমি আলাদা করে কোনো নুন এর মধ্যে দিইনি। তো তোমরা চেখে দেখবে, যদি প্রয়োজন হয় তো লাস্টের দিকে নামানোর আগে একটু নুন ছড়িয়ে দেবে, তাহলে হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে অল্প জল দিয়েছি, এবারে এটা বসিয়ে দিয়েছি গ্যাসটাকে বাড়িয়ে। এটা কিছুটা সিদ্ধ হবে, ফুটবে ভালো করে, তারপর আমি এর মধ্যে আবারও বাকি জলটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো দেখো কষিয়ে নিয়েছি অলরেডি, পুরোটাই কষে গেছে। এখানে জলটা একটু শুকিয়ে যাবে আর আমি উপর দিয়ে আরেকটু চিকেন মশলাটা দিয়ে আর একটু ফুটলে জলটা কমে গেলে আমি নামিয়ে নেব।